নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট পর্ব মিটতেই এবার উত্তর পূর্বে আসছেন রাহুল গান্ধী। মণিপুরে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতার, যাবেন শরণার্থী শিবিরেও। ভোট পর্ব মিটতে এবার মণিপুরের উদ্দেশ্যে এবার রওনা হবেন রাহুল গান্ধী এবং মণিপুর দিয়েই মোদী সরকারের বিরোধিতায় এবার পথে নামছেন রাহুল গান্ধী। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি আপডেট পাচ্ছ গোটা বিষয়ে? বিরোধী দলনেতা হয়ে লোকসভার নির্বাচনে একেবারে জলাবলী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী। ধর্মীয় বিভাজন, প্রতিহিংসা, রাজনীতি, নিট দুর্নীতি, অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের দিকে সরব হয়েছিলেন তিনি। পাশাপাশি দেখা গেছে মণিপুর ইস্যুতে নতুন করে আক্রমণ চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী। আর তাতেই কংগ্রেস সূত্রের খবর যে শাসক শিবিরে অস্বস্তি বাড়িয়ে সোমবার অর্থাৎ 8ই জুলাই মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা। অর্থাৎ আগামীকাল মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। লোকসভা ভাষণে বা লোকসভার পর রাহুল গান্ধীর যদি মণিপুর সফর হয়ে থাকে আগামী দিন, তবে কিন্তু তা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার ভাষণে রাহুল অভিযোগ করেছিল যে বিজেপি সরকারের রাজনীতিতেই মণিপুরে নাকি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন যে কেন্দ্র এমন ভাব করছে যেন মণিপুরে কিছুই হয়নি। সরাসরি মোদীকে আক্রমণ করে রাহুল এও বলেছেন যে আপনি মণিপুরকে গৃহযুদ্ধে নিমজ্জিত করেছেন। একেবারে কোট অ্যান্ড ওনার এই বক্তব্য। তিনি এও বলেছেন যে আপনার রীতি এবং রাজনীতি দ্বারা পড়ে গেছে মণিপুর। কংগ্রেস নেতার এই কটাক্ষ কেন্দ্রের আচরণে মনে হচ্ছে মণিপুর একটি ভারতীয় রাজ্যই নয়। ঠিক এইভাবে কিন্তু প্রতিনিয়ত কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী আক্রমণ করছে প্রধানমন্ত্রীকে। এরই মধ্যেই কংগ্রেস সূত্রের খবর যে তিনি সোমবার মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ আগামীকাল হচ্ছে রবিবার, তারপর সোমবার 8 তারিখ তিনি মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের সেই রাজ্য এখনো পর্যন্ত অগ্নিগর্ভ, এখনো পর্যন্ত অশান্ত, সেই মণিপুর সফরে তিনি যাচ্ছেন। দেখো, তিনি যেহেতু বর্তমানে বিরোধী দলনেতা, তাই সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসাবে তিনি যদি মণিপুরে যায়, সেখানে যদি উনি তাদের সাথে কথাবার্তা বলেন, তবে তো ওনারা আরো আগামী দিনে এই সমস্ত ইস্যুগুলিকে তিনি আরো আপিয়াত করতে পারবে, সেটাই কিন্তু বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাই অঙ্কিতা, ধন্যবাদ। একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে বিরোধী দলনেতা হয়েই লোকসভায় অধিবেশনে কার্যত একের পর এক জ্বালাময়ী ভাষণ। তারই মধ্যে এবার মণিপুর ইস্যুতে এবার সরব হলেন রাহুল গান্ধী। এক প্রকার মোদী সরকারের রাজনীতিকে মণিপুরের গৃহযুদ্ধ বলে অভিযোগ তুললেন এবার রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।